দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। আজকের এই পর্বে আমি আলোচনা করব যে সকল চাষি ভাইদের ধানের বয়স চারা লাগানোর 40 থেকে 45 দিন হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে সারগুলো লাগতেছে না। আমরা যেরকম চাচ্ছি ঠিক সেই রকম গাছগুলো হচ্ছে না, কুশির সংখ্যাও কম, গাছগুলো সারে সাড়া দিচ্ছে না, মানে এক কথায় মনের মতন হচ্ছে না। সেই সকল চাষি ভাইরা কি করে খুব দ্রুত তাদের ধানের গাছগুলো মনের মতন করে নিতে পারবে এবং খুব দ্রুত যেই সারগুলো ব্যবহার করছেন সেই সারগুলো লাগবে, তাহলে কি করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে শর্টকাট আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক মূল পর্বটি। মূল পর্বে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়, কথা হয়। তো দর্শক বন্ধুরা, আমরা আসল আলোচনা জানার পূর্বে প্রথমে ছোট্ট করে জানি যে আসলে কেন সারগুলো কাজ করতেছে না, কারণ কারণটা জানার পরেই তো ব্যবস্থা নিব। তো কারণটা হচ্ছে যে বিশেষ করে সার কাজ করার প্রধান যে কারণ তার মধ্যে একটি হচ্ছে মাটির পিএইচ। বিভিন্ন রাসায়নিক ব্যবহারের ফলে এই মাটির পিএইচ এর তারতম্য ঘটে যায়, যার কারণে আসলে সারগুলো ঠিকভাবে কাজ করে না কিংবা সারগুলো জমিতে ধরে না। আর তাছাড়াও লবণাক্ততা আছে। এই ধরনের অন্যান্য যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর কারণে মাটির ভৌত গুণাগুণের কারণে অনেক সময় সারগুলো ধরে না। তাছাড়াও আমরা প্রচলিত কিছু ভুল করে ফেলি। এই ভুলগুলোর কারণেও সারগুলো যেভাবে কাজ করার কথা সেভাবে করে না। এখন অনেক চাষি ভাইরাই টিএসপি সার তো সবাই প্রয়োগ করেননি, পাশাপাশি জিঙ্ক সালফেটটাও দেখা যায় যে একই সাথে দিয়ে দেয়। কেউ কেউ আবার একই সাথে না দিলে কি করে, দুই একদিন পরেই দিয়ে দেয়। এই জায়গাগুলোতে আমাদের কিছুটা ভুল হয়ে যায়। এই জিঙ্ক সালফেট এবং টিএসপি সার একই সাথে দেওয়ার কারণে কিংবা দুই একদিন আগাপাচা করে দেওয়ার কারণেই এমন হয় যে আসলে এ হয় টিএসপি সারটা নষ্ট হয়ে গিয়েছে, নইলে জিঙ্ক সারটা নষ্ট হয়ে গেছে, যার ফলে আমরা যেরকম রেজাল্ট পাওয়ার কথা এরকম রেজাল্টটা পাই না। এই বিষয়গুলোর কারণে আসলে এই সারগুলো কাজ কম করে। যাক, যে অবস্থায় হোক, এখন আমরা কিভাবে আমাদের ধানগুলোকে এ দ্রুত কাজের মধ্যে ফেরাতে পারবো, আমাদের সারগুলোকে কাজে লাগাতে পারবো। তো আমরা সাধারণত জানি যে আমরা যেই সারগুলো জমিতে ব্যবহার করি তার কিন্তু আসলে 90% কাজে লাগে না। 90% আসলে লগ হয়ে জমিতে পড়ে থাকে অধিকাংশ সময়। তো এইগুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলেই কিন্তু আমাদের ওই যে টাকাটা খরচ করছি সেই টাকাটা অনেকাংশে উদ্ধার করা সম্ভব। আবার কিছু কিছু সার আছে যেগুলো উড়েই চলে গেছে, যেমন নাইট্রোজেনটা উড়ে চলে গেছে, কিন্তু ফসফেটটা দীর্ঘদিন থাকে। ফসফেটটা, পটাশিয়ামটা এটা থাকে, এটাকে আমরা কাজে লাগাবো। তো এখন তাহলে কি করব এই বিষয়টি জানি, শর্টকাটের মধ্যেই জানবো। এই সারগুলোকে কাজে লাগানোর জন্য আমরা একটা বুস্টার তৈরি করে দেই। এই বুস্টারটা যদি তৈরি করে দেই তাহলেই কিন্তু দেখব যে খুব দ্রুত আমাদের ধানের গাছগুলোর চেহারা পরিবর্তন হয়ে গেছে, নতুন কুশি চলে আসবে এবং এই কুশিগুলোতে যে ধানগুলো হবে সেই ধানগুলোর শীষগুলোও লম্বা হবে, দানার সংখ্যাও বেশি পাবো। তো সেজন্য আমরা যেটি করব, এই বুস্টারটি মাত্র পার বিঘার জন্য অর্থাৎ 33% জন্য আমরা 5 কেজি তৈরি করব। 5 কেজির মধ্যে 3 কেজি হচ্ছে সরিষার খৈল। সরিষার খৈল 1 কেজি থাকবে, ম্যাগনেসিয়াম 1 কেজি থাকবে, হিউমিক অ্যাসিড। এই 3, 1, 1 সব মিলে হলো 5। এই 5 কেজির বুস্টারটা যদি আমরা তৈরি করে আমাদের জমিতে দিতে পারি তাহলেই দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার জমির যে সারগুলো লক হয়ে পড়ে আছে সেই লকটা খুলে যাবে এবং আপনি 1 সপ্তাহের মধ্যে বড় একটা পরিবর্তন দেখতে পারবেন। যদি এটি না হয় তারপর আমাকে কমেন্ট করে আপনি যা বলার বলিয়েন। তো এখন এই যে আপনি খৈলটা নিবেন, এই খৈলটা নেওয়ার সময় একটু সতর্কতা থাকতে হবে, কারণ খৈল ইদানিং কাঠের গুঁড়া দিয়েও খৈল তৈরি করতেছে। তো এই খৈলগুলো দিয়ে হবে না। যথাসম্ভব আপনি চেষ্টা করবেন একবারে ভালো মানের খৈল নেওয়ার জন্য। বিশেষ করে খৈলের ক্ষেত্রে মনে হয় যে ভালো যেই খৈলটা সেটা খুব পাতলাটাই মনে হয় ভালো হয়। আর যদি খুব মোটা হয়ে থাকে সেটাতে ভেজাল থাকে। তো এই জিনিসটা দেখে নিবেন। আর ম্যাগনেসিয়ামের মধ্যে যেটি আপনারা নিবেন তা হচ্ছে ভালো কোম্পানির ম্যাগনেসিয়াম নেন। অবশ্যই চিকন যেই দানাটা এই দানাটার মধ্যে নিবেন। আর অবশ্যই ভালো কোম্পানির মধ্যে নিবেন, যেমন
এসিআই এর মধ্যে এসিআই নিতে পারেন, অথবা ফাটিক ইন্টারন্যাশনালের নিতে পারেন, বেসিক কেয়ারের নিতে পারেন, সিনজেন্টার নিতে পারেন। মানে এক কথায় ভালো যেই কোম্পানিগুলো, বিশ্বস্ত কোম্পানিগুলো, এইগুলোর মধ্যে আপনারা যেটাই ভালো সেটাই নিয়েন। তাহলে গেল খোয়েল, গেল ম্যাগনেসিয়াম, গেল হিউমিক অ্যাসিডের ক্ষেত্রে এখন অনেক ভালো ভালো কোম্পানি হিউমিক অ্যাসিড বাইর করছে। আপনারা জিও গ্রিন নিতে পারেন, হিউমি স্টার নিতে পারেন, শক্তি নিতে পারেন। অর্থাৎ ভালো যে কোনো হিউমিক অ্যাসিড 1 কেজি নেবেন। এই সবগুলাই একই জায়গায় মিক্স করবেন। মিক্স করে আধা ঘন্টার মতন ওই মিক্সারটা রেখে দিবেন। এই মিক্সারটা আধা ঘন্টা রেখে দিলে ওখানে যে এই চিকন ম্যাগনেসিয়ামটা আছে, এই ম্যাগনেসিয়ামটাই মোটামুটি ওনাদেরকে এক প্রকার ভেঙে ফেলবে। যদি ভেঙে ফেলে তাহলে ওই ভাঙ্গন যে দ্রবণগুলো আছে সেইগুলো আপনারা যে সময় কড়া রোদ নাই সেই সময়টাতে ছিটিয়ে দিবেন। তবে একটা কথা মনে রাখবেন যে অবশ্যই গাছের পাতা জানি সে সময় ভেজা না থাকে, শুকনা থাকে, এই সময়টিতেই আপনারা ছিটিয়ে দেন। আর ছিটিয়ে দেওয়ার আপনারা 5 থেকে 7 দিন পরে আমাকে অবশ্যই রিভিউ দিবেন। অবশ্যই আপনি যেই সারগুলো প্রয়োগ করছেন সেই সারগুলো ধরতে শুরু করবেই। এই বুস্টারে আপনি আর বাড়তি কোনো কিছুই ব্যবহার করতে যাবেন না, কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজনও নেই। আর এই বুস্টার ব্যবহারের পরপরই আপনার সার যে লাগবে এটাকে 100% আপনি নিশ্চিত থাকেন। তবে ক্ষতির কোনো কারণ আমি দেখি না, ক্ষতি তেমন কোনো কিছুই নেই। আশা করছি আপনারা এই ডোজগুলো ব্যবহার সকল চাষি ভাইদের ক্ষেত্রে না, যারা মনে করবেন যে আমার জমিটা আসলে এইভাবে লাগার কথা ছিল কিন্তু আসলে হয়নি, শুধুমাত্র সেই সকল চাষি ভাইরাই এই কাজটি করবে। আর যদি ভালো হয় তারপরে আসি একটা লাইক দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।